হলো কি? তোমাকে না বলছি যে তোমার ভাগ্নি আসবে? তাহলে তুমি এখনো বাজারে যাওনি কেন? তারা এখনই এলো বলে। যাও যাও, তাড়াতাড়ি যাও। তাদের জন্য ভালো ভালো সব ধরনের বাজার করে নিয়ে আসো। আমি লিস্টে করছি, সেইভাবেই আনিও। তাহলে ঠিক আছে। তাহলে আর কথা না বাড়ায় যাও। বাজারে না হলে টাটকা কিছুই পাবা না। ওহ, কত খরচ বাবা! আবার ওরা এলে তো আরও খরচ বাড়বে। এমনি ঘরের অভাব আর অভাব। কিচ্ছু ভালো লাগে না। আবার বাজার কি নিয়ে যাব? আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। কি করে বাজারে যাব আমি? আমার তো সব টাকা শেষ। এই বুড়ো, কি হলো? একদম নাটক নয়, কোনো বাহানা নয়। এই বয়সে এসে কিপটামি করিও না। যাও, ভালোয় ভালোয়, না হলে খুব খারাপ হয়ে যাবে তুমি। এই ৯-৬ বাইরে করিও, আমার সাথে নয়। কি করব এই লোকটাকে নিয়ে, আর পারছি না। শুধু কিপটামি আর কিপটামি। আর পারি না ভাবা। এই টাকা নিয়ে কয় যাবে সেই জানে। দূর, চাই গিন্নি দেখি বড় রেগে গেছে। যাই বাজারে। গিন্নি মোনায় আমার সব টাকার খবর জেনে গেছে। না না, এটা কেমনে সম্ভব? আচ্ছা, আগে বাজারে যাই, তারপর দেখি কি ঘটনা। আর অল্প করে বাজার করব, বলবো বাজারের সব সবজি শেষ। হ্যাঁ, এটাই ভালো হবে, আমার টাকাও বেঁচে যাবে। আরে, তোরা এখানে? তোরা কখন এলি আবার? বাড়িতে যা, এখানে কেন? যা, যা, আমিও আসছি। আমি একটু বাজারে যাচ্ছি। যা, ঘরে যা। তোদের মামি তোদের অপেক্ষা করছে। আজ সারাদিন তোদের মামি খুব খুশি, কারণ তোরা আসবি বলে। আমরা এই তো এইমাত্র এলাম মামা। আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম আর তোমার সাথে দেখা হয়ে গেল। আচ্ছা মামা, আপনার সাথে আমাদের আবার বাড়িতে দেখা হবে আর কি। তাহলে আসি মামা, আমরা বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা যা, তাহলে আর কি, আমি তাহলে বাজারে যাই। আর সাবধানে যাস, ঠিক আছে? কারণ আমাদের রাস্তাটা এখনো কাঁচা, তাই সাবধানে যাস, ঠিক আছে? আচ্ছা যা, তাহলে আর কি, আমি তাহলে বাজারে যাই। আর সাবধানে যাস, ঠিক আছে? কারণ আমাদের রাস্তাটা এখনো কাঁচা, তাই সাবধানে যাস, ঠিক আছে? বাজারে দেখি অনেক ভিড়। আর মনে হচ্ছে আজকে বাজারের জিনিসের দামও বেড়েছে। ওই তো হাবলু, তার কাছে গিয়ে কিছু হালকা পাতলা বাজার করতে পারি কি না, যাই দেখি কি বাজার করা যায়। আরে, আপনি আমার দোকানে আবার বাজার করতে এসেছেন নাকি? কিন্তু আপনার সাথে তো আগের হিসেব বাকি আছে। আমার পাওনা টাকা কবে দেবেন? আগে ওগুলোরটা সুদ করে দিন, তারপর বাজার করে নেবেন। সমস্যা কোথায়? বাকি রেখে আবার নতুন বাজার দেব কিভাবে বলুন? দিব দিব বেটা, সব টাকা দিব, চিন্তা করিস না। সমস্যা হলো ঘরে আমার ভাগ্নি আসছে, বুঝলি? তাই তুই সব হিসাব একসাথে করে রাখ। একদিনেই সব শোধ করে দেব। টাকা নিয়ে তোকে দৌড় করাবো না, চিন্তা হইস না। এখন তুই কাজটা কর, লিস্ট অনুযায়ী বাজারটা তুলে রাখছিস। আমি ঘুরে আসছি, পরে এসে সব মিটিয়ে নিয়ে যাব। চল, আমি যাই, ভাগ্নির আমার জন্য অপেক্ষা করছে, তাই একটু তাড়াতাড়ি কর। বাজার আসেনি এখনো? কি, হাবলু বাজার দেয়নি নাকি? কি হলো, বলো না আমাকে, একটু খুলে বলো। এই বুড়ো, তোমার কিপটামির জন্য আজ আমরা সবাই ঠিকমতো খেতে পারিনি। ওই তো, তোমার ভাগ্নে বাজার না করলে আজ ঘরে চুলাও জ্বলত না। আমি আর পারছি না। তোমার সংসার নিয়ে আমি আর নিজেকে ঝুঁকিতে রাখতে চাই না। আমি নিজের বাবার বাড়িতেই ফিরে যাব, সেখানেই শান্তি পাব। তুমি থাকে তোমার কিপটামি নিয়ে। আমি আর বাড়ছি না তোমাকে নিয়ে। ভালো না লাগলে চলো যাও, কে বলছে তোমাকে এখানে থাকতে? যাও নিজের বাড়ি। আমার সাথে যদি ভালো না লাগে, তাহলে থাকো তুমি নিজের বাড়ি, আমার কোনো সমস্যা নেই। কি হয়েছে মামি? আপনি কান্না করছেন কেন? আমাকে বলেন। নাকি সকালের ঘটনার জন্য আপনি এমন করছেন? কি বলবো বাবা, আর তোমাকে তোমার মামার কিপটামির জন্য আর ভালো লাগে না। এই বয়সে এসে যদি কিপটামি করে, তাহলে আর কি বলবো বাবা। তুমি কিছু একটা করো না বাবা, দেখো কি করা যায়। আমও আর পারছি না, আমি এই লোকটাকে বুঝতে বুঝতে আর পারছি না। আচ্ছা মামি, আমি বিষয়টা দেখছি। আমার মনে হয় আপনি আর মিতু চলে যান ১ মাসের জন্য। তারপর কি করা যায় তা আমি আপনাদের পরে জানাবো। তাই আমার কথা শুনুন, মামার একটা শিক্ষা দিতে হবে। তাই আপনি এখন আমার মতো কাজ করেন, বাকিটা আমি দেখছি। কে, তুই এখানে? আর তোর বউ আর তোর মামি কই? সকাল থেকে তাদের দেখতেছি না, তারা কই?
আমাকে তোর মামি না জানিয়ে কখনো কোথায় যায় না। আজ এমন কি হলো যে আমাকে না জানিয়ে তারা কই গেল? আরে আপনি না বললেন যে তাদের চারা আপনার চলবে? আর মামিকে আপনি নিজেই বললেন যে তিনি যেন চলে যান আর তাতে আপনার কোনো সমস্যা নেই। তাই মামি তার বাপের বাড়ি চলে গেছে আর মিতুকে আমি মামির সাথে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, আমার ওপর রাগ করেছেন? ভালো, আমার কোনো সমস্যা নেই। তাহলে তাকুক সেই ভালোভাবে, আমি চললাম বাড়ি। পুরো 2 মাস হয়ে গেল, কোনো যোগাযোগ নেই। এইদিকে আমার চলতে অনেক কষ্ট হচ্ছে। আমি না হয় রাগের মাথায় কিছু বললাম আর কি, তাই বলে কি সে নিজেও কোনো খবর নিবে না? এইদিকে প্রতিদিন আমার রান্নাবান্না আমার নিজের করতে হয়। কি এক জ্বালা! টাকা বাঁচতে গিয়ে এখন রোজ হোটেলে খেতে হয়। এই বয়সে বাইরের খাবার ভালো লাগে আর? ও মামা, মামা, বাড়ি আছেন? আপনি থাকলে বের হন, কথা আছে আপনার সাথে। বের হন। কই, আপনি নাই নাকি? মামা, একটু বাইরে আসেন, আপনার সাথে দেখা করতে এসেছি আমি। আসেন নাকি মামা? আপনার সাথে কথা ছিল আর কি, যদি ব্যস্ত না থাকেন আর কি। চলেন ঘরে বসে কথা বলি। আরে বলো না বাবা, আমি বড় অসহায় হয়ে পড়েছি। আমার টাকা বাঁচানোর লোভে আমি আমাকে বড় একা করে ফেলছি। আচ্ছা, আমি হার মানছি। তোমার মামিকে বলো আবার ফিরে আসতে, কারণ তাকে ছাড়া আমি বড় অসহায়। দেখেন মামা, আপনার জন্য আজ আপনার এই অবস্থা। কিপটামি করেন দেখে মামি আর আপনার সাথে থাকতে চায় না। দেখেন মামা, আপনার কিপটামি যদি না বন্ধ না করেন তাহলে আপনি আর মামিকে দেখবেন না। এটা আমার নয়, মামির কথা। আশা করি আপনি মামা আপনার কিপটামি বন্ধ করে দিবেন। আমি আমার সব কিপটামি বাদ দিয়ে দিব। এখন থেকে আমি আর কিপটামি করব না। আমি আমার এই খারাপ অভ্যাসের কারণে আমি আমার পরিবারের শান্তি নষ্ট করেছি। আমি তোমাদের কোনো ভালো মন্দ খাওয়াতে পারিনি। আমি সব বাদ দিয়ে দিয়েছি। ঠিক আছে মামা, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তাই আপনাকে একটা সুযোগ দেয়া যায়। তাহলে আমি মামিকে বলবো আপনি আর কিপটামি করবেন না। আর চিন্তার কোনো কারণ নেই মামা, মামি চলে আসবে আর আপনার পরিবর্তন দেখে আমি খুব খুশি।